নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব বাংলা। আজকে আমরা আলোচনা করব অন্নপূর্ণা ভাণ্ডার আর বেকার ভাতা সম্পর্কে। কে কে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কবে থেকে ঢুকবে টাকা, কে পাবে না অন্নপূর্ণা ভাণ্ডার, বেকার ভাতা কি সবাই পাবেন? সব প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, কে কে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার? রাজ্যের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা আবেদন করতে পারবেন। রেশন কার্ড, আধার কার্ড থাকা বাধ্যতামূলক হতে পারে। সরকারি নিয়ম অনুযায়ী যোগ্যতার তালিকা প্রকাশ হবে। অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে চলতি কোনো প্রকল্প বন্ধ হবে না। অর্থাৎ সবাই আগে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছিলেন, বর্তমানে তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। শুধুমাত্র এসআইআর যাদের নাম ডিলিট হয়ে গেছে বা যেই সমস্ত ব্যক্তিরা সিএএ এর মাধ্যমে অ্যাপ্লাই করেছে, তাদের টাকা আপাতত ঢুকবে না। এটা আপাতত স্থগিত থাকবে। ট্রাইব্যুনাল পাবলিশ হওয়ার পরে তাদের টাকা ঢুকবে। তা বাদে সবাই টাকা পাবে। কবে থেকে টাকা ঢুকবে? মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলে দিয়েছেন 1 জুন থেকে সমস্ত সরকারি প্রকল্পের টাকা ঢোকা শুরু হবে। এবং আমাদের মাননীয়া উপমুখ্যমন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল বলেছেন যে সবাই ডিবিটি লিঙ্ক করে রাখুন, সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কে পাবে না অন্নপূর্ণা ভাণ্ডার? যাদের সরকারি বড় চাকরি রয়েছে তারা বাদ পড়তে পারেন। ভুল তথ্য দিয়ে আবেদন করেছিলেন, এর আগে টাকাও পেয়েছেন, সেই সমস্ত আবেদনকারীর বাতিল হতে পারে। একাধিক সরকারি সুযোগ সুবিধা নিয়ে আবার যদি কেউ অন্নপূর্ণা ভাণ্ডার কিংবা বেকার ভাতা পেয়ে থাকেন, তাহলে সেগুলি বাতিল হবে। বেকার ভাতা কি সবাই পাবেন? সবাই বেকার ভাতা পাবে না। নির্দিষ্ট বয়স ও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সরকারি পোর্টালে আবেদনে বাধ্যতামূলক হতে পারে। এই বিষয়ে বিশদ আসবে। যখন আসবে সবার আগে সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবসময় সরকারি ওয়েবসাইটে তথ্য অনুসরণ করুন। নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সবার আগে আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবো। ধন্যবাদ।